দেখিছেন কাকা, কাঁচা টাকা পেয়ে হাত ভর্তি সওদা নিয়ে যাচ্ছে। খাঁটি সোনা দিয়ে তো আর ভালো গহনা করতে গেলেই খাঁটি সোনার লাগে, একটু খাদ লাগে। তুই আমার সাথে চালাকি করবি না কয়ে দিচ্ছি। তুই জানিস নে মঞ্জিলের মোবাইল বন্ধ, তুই নিজে মোবাইল করিস নি মঞ্জিল রে। কি হয়েছে? হাসাহাসি করতেছিস কেন? ভালো হচ্ছে না পড়ি। তুই বাড়ি যা, তোর বাড়ি যা, তুই কলম যা। তুমি এটার মধ্যে কিরকম করে ঢুকেছো? আর এটা কি? এই খবরদার, খবরদার, তারপরে যা। যাবি না, যাবি না। ভালো হচ্ছে না কিন্তু মন্দিরে ছাড়ো, আমার ভালো হচ্ছে না। লোক দেখবে, লোকে দেখলে পরে খারাপ ভাববে। এখন যাবি কিরম করে? এটা কি? নতুন কিনেছি না। তোমার গায়ের মধ্যে এটা কিসের ঘাড়? ফরিদ ভাই কিনে দিচ্ছে, এখন আর খামের গন্ধ লাগবে না। দেখবি? হ্যাঁ। চল তাহলে পরে ঘরে চল। বসতে পারিস না? আচ্ছা দরজা লাগাই দিয়ে আসি। আমি কিন্তু চিল্লান দিয়ে বুড়ে ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডাকতে হবে। দেখাও। দেখছি। কি করতেছো? কারণে তোমার চারাটা পড়ে গেল, লোকে জিজ্ঞাসা করলে কি করবো আমি? দাঁড়া, মুছে দিচ্ছি। হাসে থাক, লাগবে না। লোকে জিজ্ঞেস করলে কি করবি? কিছু কব না। আমাকে বিয়ে করে কবে আমরা এখানে? কটা দিন দেখি, টাকা পয়সা তো ফরিদ ভাই ভালোই দিচ্ছে। এরকম করে টাকা পয়সা পালি দিনক্ষণ ঠিক করে তোকে নিয়ে আসবো, ঠিক আছে? মঞ্জিল, আমার কবু এখন কি হবে? মঞ্জিল ও আসতেছি। ডাকতেছে। এত ভয় পাচ্ছিস কিসের জন্য? শোন, আমি বুড়ি সামলাচ্ছি, তুই এক দূরে চলে যাবি, ঠিক আছে? দেখ কত কিছু আনিছি। এই আরে কি আনিছো? দেখ, আরে যাও। আরে বাপ রে, কত কিছু আনিছো। হ্যাঁ দেখ, এই যে ওটা কি? এই যে এটা মতো নাইকেল আনছি। জগদীশ, মাছ কিরাম পাইছিস? ওই ট্রলার আসতেছে, মাছ তুলে দিস। আচ্ছা ঠিক আছে, পাঠাই দেন দোকানে। জি ভাই। এই শোন, জয়মনি গিয়ে ট্রলারটারে মুনিরে বুঝাই দে, চলে আয়। তোরে নিয়ে আমি আরেক জায়গায় যাবো। কোনে ভাই? নরকে যাবো, অসুবিধা আছে? যে না ভাই। কোনোদিন জিজ্ঞেস করবি না, ঠিক আছে? মন থাকবে? জি ভাই। এখন ওই জয়মনি গিয়ে আমার জন্য অপেক্ষা করবি, আমি আসবো। জি ভাই। এই ঘুরে ফেল। হ্যালো,
লাভ নেই, সন্ধ্যায় আসতেই পারবো না। ভাই আমার নিয়ে এক জায়গায় যাবে। বলি ছুটি নিতে পারো না একদিনের জন্য? তুমি যখন ছিলে না তখন ফরিদ ভাই মহাজনী করেছে না? ওরে ভাই নতুন ব্যবসা ধরতেছে, সবকিছু আমারে বুঝিয়ে দিতেছে। সে সারাদিন থাকবে না, সন্ধ্যাবেলা আমার কাছ থেকে হিসেব বুঝে নেবে। ভালো হয়েছে, রাখলাম। হ্যাঁ রাগ করতেছিস কি এর জন্য? কি? আচ্ছা 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 ঠিক আছে, আমি চলে আসবানি। ফরিদ ভাই বকবে না? বকবে কি, চাকরি নাও থাকতে পারে। তাহলে কিরকম করে আসবা? আসবো। ফরিদ ভাই চাকরি কি তোর থেকে বড় হয়ে গেল? ঢং করতে হবে না আমার সাথে। তুমি আসবা না। মাতার কি রে কই দিচ্ছি, তুমি আসবা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখলাম। জোরে টানতে পারো না? জোরে টানা জোরে টানা জোরে। হাত শোন, এইখানে যা রাস্তারা তারে ভ্যাট না দিয়ে সুন্দরবনে কি কোনো ব্যবসা দিতে হবে। খুব খারাপ লোক, মনে হচ্ছে খুন খারাপই কোনো ঘটনাই না। ভাই এখানে আমরা কি জন্য আইছি? আইসি কি সাথে দাওয়াত করিস, সেই জন্য আসিস। এখানে কিসের ব্যবসা? আরে ব্যবসা তো মনে কর বিরাট, বাঘ, হরিণ, মানে জীবজন্তু, কখনো মাইরে, কখনো আবার জ্যান্ত। মরা মানে বুঝিস, মরাগুলো মাথা, ডাব, নখ, চামড়া, এই সব প্যাকেট করে বিদেশ বিদেশ পাঠায়। বিরাট ব্যবসা, কোটি কোটি টাকা ব্যবসা। আমার পার্টনার তো করেছিল, তাই রাজি নেই। লোক ভালো লাগতো বুঝতে। শেষ পর্যন্ত ট্রান্সপোর্টের ব্যবসা যখন করেছে তখন না করতে পারিনি। এই আমাকে কিছু করা লাগবে না, শিকার টিকার কিছু করা লাগবে না, ব্যবসা বিক্রির মধ্যে আমার নেই। আমাকে শুধু গানটা পার করে দেবো, তাতে আমরা একটু পার্সেল করতে পারি। আর আমার তো ডলারের অভাব নেই, বুঝতে। গাং পার হওয়া কোনো ব্যাপার হবে না। হ্যাঁ, ওই আমাকে বুঝাই দিতে হবে যে কয় পিস মাল বুঝেছি, দেখতে পাচ্ছি। তারপর শোন, বাক্সগুলো জায়গা লাগে। সাপ কয় পিস, তারপরে মনে করছো হরিণের মাথা কয়টা, বাঘের চামড়া, তারপরে মনে করো দাঁত, নখ কয় পিস, একটা পিস পিস হিসাব করে একটা রেট দেওয়া লাগবে। সেই হিসাবে আমরা পার করবো, বুঝছিস? যে ভাই আপনি আমাকে রেট বুঝিয়ে দেবেন, আমি পাই পাই করে হিসাব বুঝে নেব। হ্যাঁ ভাবি, কি নাম আছে ভাবি? আসি। ও ফরিদ, মঞ্জিল কি এখনো তোমার সাথে আছে? কই না তো, ওটা তো আমি সন্ধ্যার আগে ছেড়ে দিয়েছি। কেন ফেরে নিয়ে? না, এখনো তো বাড়িতে ফেরেনি। মোবাইলও তো বন্ধ পাচ্ছি, তাই কোনো উপায় না দেখে তোমারে মোবাইল দিতেছি। ও তো চিন্তার বিষয় হলো। দাঁড়াও আমি দেখতেছি। আচ্ছা। হিরম কি হতে পারে যে এত দেরি হতেছে?
ভাই এই বর্ষির মধ্যে কলা কাটতেছেন কিসের জন্য? কলা দিয়ে হরিণ ধরবো আর হরিণ দিয়ে বাঘ মারবো। ও ভারী মজা তো। এবারে আমার মতো অবস্থা। হ্যাঁ, কিছু বললেন না? না কিছু না, মজা করলাম। ভাই আপনারা ফরিদ ভাই ডাকতেছে। ও চলো। এই আস্তানার খবর তুই আর আমি ছাড়া কেউ জানে না। তোরে নিয়ে আসার আগে সে বারবার জিজ্ঞেস করেছে, বলিছে যারা নিয়ে আসতেছেন বুঝে শুনে আইনেন, সব দায় দায়িত্ব কিন্তু আপনার। তোরে আইনে কোনো ভুল করিনি তো বলছিল? এই কথা কেন করতেছেন ভাই? বোকা। কাকা, ও কাকা। কাকা কি হয়েছে? এত কুই ডাক শুনতেছি কেন? কি জানি আবার যে কে মামুর মুখে পড়লো আল্লাহ জানে। আল্লাহ, কি আবার পড়ল? মঞ্জিল তো ফিরল না। আমার বরুণী একটু শান্তিতে থাকতে দিবি না? আমার বরুণী আমি একটু শান্তিতে থাকতে চাই, তাও তোরা দিবি না। ও বউ, তুমি কেউ চিন্তা করো না। তোরা চলে যা, চলে যা, চলে যা। বলছি নাম বাঘ, নাম 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 তুই গাছে কি করতেছিস? হ্যাঁ, নাম নাই নাই। এ বউ, দেখিস কে আইছে? জিন আইছে, জিন। ভালো করে দেখে নাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ও বালিকো নে তুই। খবরদার, আমার বরুণী একটা কথা পাবি না। আমার বউ কিন্তু সব শুনতে পাচ্ছে। ও বউ, বউ, তুমি কিছু চিন্তা করো না বউ, তোমার কিছু করতে হবে না। আমি ওখানে বুঝো সুঝোই পাঠাই দিচ্ছি বউ। তোরা চলে যা, আমার বউ অপমান করিস নে, চলে যা। আমার বউ আমার বুকে মাথা না রেখে ঘুমতে পারে না। ভাই আমাকে সমাজ ডাকতেছে, ভাই আমার বউ আমাকে সমাজ ডাকতেছে, আমার বুকে মাথা রেখে ঘুমাতে চায়। তোরা চলে যা, চলে যা। এ মঞ্জিল, তুই কি পাগল হয়ে গেছিস? নামে আয়, নাম। মঞ্জিল, এ মঞ্জিল, এই যে এদিকে তাকা, এদিকে দেখ। মঞ্জিল নাম। এ মঞ্জিল, নামে আয়। ও মঞ্জিল, মঞ্জিল বাইরে। পাগলামি করিস না ভাই, পাগলামি করিস না। খবরদার, এটা তোমার ভাই। আমার শিকলটা খুলে দাও ভাই। ভাই তোমরা আমার শিকলটা খুলে দাও। আমার বউ গাছের পরে একা একা কাঁদতেছে। বউ, কি বলতিছে বউ? ওরে আল্লাহ, আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি আমি? আমার এই আমার বারবার শাস্তি কেন দেয়া লাগবে? স্বামীটারে বাগে নিল, এই ভাইটারে নিয়ে আমি বাইসা ছিলাম।
আমরা তোমার গাছের উপর থেকে ভুলা বেলায় ষড়যন্ত্র করে নামাই নিয়ে আইছো। আমার বউ গাছের উপরে একলা রয়েছে। এ ভাবি থামো থামো, ছেড়ে দাও। কি হয়েছে? অপরাধ ভাই, ভাই মঞ্জিল যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় তাহলে আমি বাঁচবো না কিরম করে? থামো থামো থামো, মঞ্জিল পাগল হয়েছে কিনা কয়েছে? ও তোমার সাথে শয়তানি করতেছে। কয়টা দিন কাজের খুব চাপ গেছে, দুদিন রেস্ট দরকার। হ্যাঁ, ছুটি চাকরি পারতেছে না আমার কাছে, সাহস পাচ্ছে না, তাই এখন পাগলের ভান করতেছে। তাই না মঞ্জিল? হে পীর সাহেব, আপনি একদম ঠিক কথা কয়েছেন। আমার বউটা গাছের পরে একা রয়েছে। কাল সন্ধ্যা আমি বিয়ে করেছি, বা রাত পর্যন্ত করতে পারিনি, আর আমার ধরে নিয়ে আইছে এখানে। পীর সাহেব, আমি আপনার মুরিদ হব। পীর সাহেব, আপনি আমার শেকলটা খুলে দেন, আমি আমার বউর কাছে যাই। আপনি আমার শেকলটা খুলে দিলে আমি আপনার কলা খাবো। কলা 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 কলা। অপরাধ দেখিছো কি সব করছে? এই পাগল নিয়ে আমি কি করবো? করবো নাকি পাগল নিয়ে আমি? তুমি একটু শরীরের সমস্যা। আচ্ছা কি করেছিল কদিন? হইছে বাড়িতে না আসতে দেখি রাতের বেলা আমি তোমারে মোবাইল করলাম না, তার ঘন্টা খানেক বাদেই পুরো গ্রাম ভাঙ্গে পড়লো। কু কু করে সে কি চিল্লান, সকলে ভাবিছে কি বাঘ উঠিছে গ্রামে। পরে গিয়ে দেখি গাছের উপরে বসে মঞ্জিল চিল্লাচ্ছে। না আমি ভাবতেছি ওর তো পাগল হওয়ার কথা না, এই সময় পাগল হবে কিছু না। আমিও তো সেই কথাই করছি, এ সময়ও পাগল হতে যাবি কোন দুঃখী? মহাজনের দেনা তো তুমি শোধ করেই দিছো। রোজ রোজ মেলার টাহাইনে আমার হাতে দিচ্ছে। আমারে কলো ফরিদ ভাই তো আমার জন্য আপনা ভাইয়ের চেয়ে বেশি করে। একটা বছর, খালি একটা বছর লাগিয়ে থাকতে পারলি মঞ্জুলের লক্ষ লক্ষ টাকা হবে। সেই পথ ঘাটরে আমি দেখাই দিয়েছি। এখন কি হবে? এখন তো পাগল হয়ে বসে আছে। আর কিসের পাগল? অন্য কোনো ঘটনা আছে? এর মধ্যে আবার ঘটনা কি থাকবে? আমার তো মনে হচ্ছে রাত বেরোতে আজ থেকে গায়ে কোনো বদ হাওয়া লাগিছে। কিসের বদ হওয়া? ধ্যাৎ। চলো আমি ওর সাথে কথা বলতেছি। এই এই ভাই এই, আপনি একটু জায়গা ছাড়েন তো, এই যার যার বাড়ি যান তো, যান যান যান। এ তোমরা শুনতেছো না? পীর সাহেব কি বলতেছে? তোমাকে সরে যেতে বলেছে, সরে যেতে বলেছে। আমি এখন পীর সাহেবের মুরিদ হব। এ পীর সাহেব, আমার শেকলটা খুলে দেন, আমার বউরে নিয়ে আসি, একসাথে মুরিদ হব। শুয়োরের বাচ্চা। পাগল কেমনকে সোজা করা লাগে তা ফরিদ ভালোই জানে। পরিবারের বিয়ে করে আমি নিয়ে যাবো, দেখবো দেখবো তুই কত বড় পাগল। সব ছুটে যাবে।